ব্রাজিলের কোচ হচ্ছে না ইতালিয়ান ডন কার্লো আনচেলত্তি। সব আলোচনা ভেস্তে গেল ব্রাজিলের। আগেভাগে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছিল যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। অবশ্য তখন পর্যন্ত আনচেলত্তির ভবিষ্যতের গতিপথ এমনই ছিল। এখন জানা যাচ্ছে নতুন খবর। যেটা আগের খবরের উল্টো। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে ইতালিয়ান কোচের সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষি শেষ হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এর। খবরটা ইতিবাচক নয়। রিয়াল আনচেলত্তিকে ছাড়ার পথটা কঠিন করে তোলায় আনচেলত্তিকে নিয়ে আসার পথটা রুদ্ধ হয়ে গেছে ব্রাজিলের। এই আলোচনা ভেস্তে গেছে। গ্লোবাল খবর অনুযায়ী আনচেলত্তিকে নিয়ে আসার আলোচনা ভেস্তে যাওয়ার পর সিবিএফ এর প্ল্যান বি তে ফেভারিট এখন সৌদি প্রো লিগের দল আল হেলালের কোচ জর্জে সুস। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ব্রাজিল জানিয়েছে আনচেলত্তি যে সময়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং যে আর্থিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিনি ক্লাব ছাড়তে চান তাতে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদ। এতে তার ব্রাজিল কোচ হিসেবে যোগদান জটিলতার মধ্যে পড়েছে। ব্রাজিল কোচের দায়িত্ব নিতে সিবিএফকে আনচেলত্তির মৌখিক সম্মতি দেওয়ার খবর জানার পর রিয়ালের বোর্ড পরিচালকরা কঠোর হন। আনচেলত্তি যেন লা লিগা মৌসুমের বাকি সময় মনোযোগী হন সেটা রিয়াল চেয়েছিল। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে আনচেলত্তি থাকবেন এটাও ছিল তাদের চাওয়া। রিয়ালের আনচেলত্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। আনচেলত্তি যেহেতু তার আগে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, চুক্তির বাকি সময় অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি। একই খবর জানিয়েছে চুক্তির বাকি সময়ে অর্থ রিয়াল দিতে রাজি না হওয়ায় আনচেলত্তির ব্রাজিল যাত্রাটা থমকে গেছে। অথচ ২-৩ দিন আগে মোটামুটি সবাই নিশ্চিত ছিলেন ঠিকানা পাল্টে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন আনচেলত্তি। রিয়ালে ভালো না করায় রিয়ালের বোর্ড পরিচালকরা আনচেলত্তির বিদায়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল বার্সেলোনার কাছে রিয়ালের হারের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আনচেলত্তি জানার পর সিবিএফ এর সঙ্গে আলোচনা শুরু করেন। চুক্তির মেয়াদ ফুরানোর ১ বছর আগে রিয়াল তাকে ছাড়তে দিতে চাওয়ায় ক্লাবটির কাছে চুক্তি বাতিলের ফি দাবি করেন আনচেলত্তি। সিবিএফকে আনচেলত্তি মৌখিক সম্মতি দিয়েছেন। এই খবর জানার পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তো পেরেজ ইতালিয়ান কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। আনচেলত্তিকে বিনা পয়সায় রিয়াল ছাড়লে আপত্তি নেই পেরেজের। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে গত সোমবার সিবিএফ এর সঙ্গে চুক্তি সইয়ের জন্য লন্ডন যান তিনি। কিন্তু সেটা করেননি। আনচেলত্তি জানিয়েছেন তিনি সিবিএফ এর প্রস্তাব গ্রহণ করতে পারছেন না। আগ্রহ দেখানোয় সিবিএফ সভাপতি এদলাকো রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৬৫ বছর বয়সী এই কোচ। রিয়াল সভাপতি চুক্তি বাতিলের ফি দিতে বেঁকে বসার পর আনচেলত্তি সিবিএফ এর মধ্যে চুক্তি চূড়ান্ত হয়নি। সিবিএফ প্রতিনিধিরা আলোচনার জন্য মাদ্রিদে অবস্থান করেছেন। তারা আনচেলত্তির উপর অনাকাঙ্ক্ষিত কোনো চাপ প্রয়োগ না করে তার মৌখিক সম্মতির প্রতি সম্মান দেখিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সৌদি আরবের ফুটবল থেকে প্রতি মৌসুমে ৫ কোটি ইউরো বেতনের প্রস্তাব পেয়েছেন আনচেলত্তি। সৌদি প্রো লিগের কোনো ক্লাব থেকে প্রস্তাব এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ব্রাজিলে যোগদান করতে না পারলেও মৌসুম শেষে রিয়াল ছাড়বেন তিনি। এরপর সৌদি আরব থেকে আসা প্রস্তাব তিনি বিবেচনা করে দেখতে পারেন। পারিশ্রমিকের অঙ্ক যেহেতু লোভনীয়, তবে মৌসুম শেষে কোচিং থেকে আনচেলত্তি অবসর নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত মার্চ থেকে কোচবিহীন রয়েছে ব্রাজিল জাতীয় দল। ২০২৬ বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার কাছে হারের পর ২৯ মার্চ ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিবল জুনিয়র। বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলে ৪-এ থাকা ব্রাজিল ৪ জুন ইকুয়েডর এবং ৯ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে। আনচেলত্তিকে শেষ পর্যন্ত না পেলে আল হেলাল ছাড়ার পথে থাকা জেসুসের সঙ্গে আলোচনা করবে সিবিএফ। জুনের জন্য ২টি ম্যাচে ২৬ মে স্কোয়াড ঘোষণা করবে সিবিএফ। এ সময় অন্তর্বর্তীকালীন হিসেবে কাউকে নিয়োগ দিতে পারে সিবিএফ। স্কোয়াড ঘোষণার আগে কোচ না পেলে খেলোয়াড় বাছাই করে জাতীয় দল গঠনের কাজটা সারবেন ব্রাজিলের ছেলেদের জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কাইতেনো ও টেকনিক্যাল ম্যানেজার হুয়ান